রে আল্লাহর বান্দারা, ওই যখন নাকি কাফেরেরা আমার তীরগুলো মারতেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া এসে আমার মায়ের নবীর জড়াইয়া ধরে। তুমি আমার বলে তালহা আমার ছাইরা দাও। ওই কাফেরেরা যতগুলি তীর মারছে সব তীরগুলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে গাইতে গেছে। যেদিক থেকে তীরগুলা আসতেছে তালহা সেদিকে তার বুকটা পাইতা দেয়। একটা আর দুইটা নয়, ওই দিন তালহার গায়ে 70টা তীর ঢুইকা গেছে। আল্লাহর বান্দারা, তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই অবস্থায় পায়ার নবীরে আমার কাঁধের উপরে উঠাইয়া, পায়ার নবীরে তালহা ওই কাঁধের উপরে উঠাইয়া ওই পাহাড়ের চূড়ায় আমার নবীরে নিয়ার করে রাখে। আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার মাঝে মাঝে হাউমাউ করিয়া কান্না কইরা দিত। মসজিদে নববী থেকে নামাজ পড়া মাঝে মাঝে নামতো, মায়ার নবী আমার কোনো কারণ ছাড়াই কান্না কইরা দিত। আরে মুসলমান আমার ভাই, সাহাবায়ে কিরামেরা বলে, ও মায়ার নবী আমার, আপনি কেন কান্না করেন? আমরা বুঝি না কি হইছে বলে। মায়ার নবী আমার বলে, ও সাহাবীরা আমি কেন কান্না করি জানো? বলে মাঝে মাঝে ওই তালহার কথা আমার মনে পড়ে যায়। কারণ তালহা একটা আর দুইটা নয়, 70টা তীর আর শরীরের ভিতরে নিয়ে আমি নবীরে ওই পাহাড়ের উপরে উঠছে। যখনই আমার ওই দৃশ্যের কথা মনে হয়, আমি নবী আর চোখের পানি আমি রাখতে পারি না। ও সাহাবায়ে কেরামেরা, তোমরা যদি জীবিত শহীদ দুনিয়ার ভিতরে দেখতে চাও, তাহলে আমার সাহাবী তালহার দিকে তাকাও। আল্লাহু আকবার। ওই সাহাবীর আমার রাসূল কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম। আর আপনার আমার ভালোবাসা কেমন? সাহাবীর আমার রাসূলের আদর্শ মানছে, জীবন দিয়া ভালোবাসছে। আবু বকর আমার রাসূলের জীবন দিয়া ভালোবাসছে, আমার রাসূলের আদর্শ মানছে, জান্নাতি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের আদর্শ মানছে, ভালোবাসছে, ওমর জান্নাতি হয়ে গেছে। সাহাবায়ে কেরামেরা ভালোবাসছে, আদর্শ মানছে, জান্নাতি হয়ে গেছে। ওই কালো বেলাল, বেলালের মতো সাহাবী, বেলাল আমার রাসূলের আদর্শ মানছে। ওই জীবন দিয়া বিলাল ভালোবাসে, জান্নাতি হয়ে গেল। ওরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, এত কালো। দুনিয়ার মানুষ দেখবেন কালো হইলে হাতের তালু কিন্তু সাদা দেখা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, এত কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাতের তালুটাও কালো ছিল। কিন্তু আমার রাসূলের মায়া মোহাব্বত তার অন্তরের ভিতরে এত ছিল রে ভাই। ওরে মায়ার নবী আমার যখন নাকি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, সাহাবায়ে কেরামেরা কান্না করে আর চিল্লায়। আবু বকর ওমর কান্দে, ওসমান কান্দে আর চিল্লায়। ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেওয়ান্ত, মদিনা নাম কত সুন্দর।
মদিনা কেড়ে সেওয়ান্ত পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বাংলাদেশের পূবাল হাওয়া পশ্চিমে কারেসো ধাওয়া বাংলাদেশের পূবাল হাওয়া পশ্চিমে কারেসো গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যপাড়া বাইতুল কিবলা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজকের দ্বিতীয় দিন এশার পরের অধিবেশন উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ও রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম দিগর উপস্থিত আছেন মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা বজলুর রহমান সাবেক মুদাররিস সরকাউ আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বরিশাল আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শাহজালাল হোসেন জিহাদি সাহেব নল সিটি জালুকাঠি আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা আবু সালেহ আল কারিমি সাহেব কুয়াকাটা আর অন্যান্য উলামায়ে কিরাম দিগরগণ মাগরিব থেকে পর্যন্ত আলোচনা করেছেন আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন আওয়াম কলিজার টুকরা আমার স্নেহের ছোট ভাই আমার সমবয়সী যুবকবৃন্দ আমার দাড়ি বেকা বাজানেরা পর্দার অন্তরালে রয়েছেন মহিয়াসিনী সম্মানিত আমার মা এবং বোনেরা শুকরিয়া জানাই বিশ্ব জগতের প্রতিপালক সমস্ত জগতের সৃষ্টিকর্তা আপনার এবং আমার মালিক দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়ার সমস্ত জয় ঝামেলা ফিতনা ফাসাদ থেকে উপেক্ষা করে এলাকা থেকে মহল্লা থেকে যাচাই বাছাই করিয়া 10 মায়ের 10 সন্তানকে নিরিবিলি হয়ে আপন হয়ে জুড়ে মিলে হয়ে একত্রিত হয়ে জান্নাতের বাগানে আসার বসার কুরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা শুনবার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মাহফিল ভাই আপনারা খুশি না বেজার সবাই খুশি নারায়ে তাকবীর ইসলামের বাইরে বেজার না খুশি তাকবীরের আওয়াজ তো বোঝা যায় না নারায়ে তাকবীর সবাই থাকবেন না আবার ভাগবেন
আখেরি মনোযোগ দিয়ে যাবো ইনশাআল্লাহ। ঘুমাইতেছেন কারা কারা দেখি তো, অনেকে হাত লাগাইছে, ঘুমাইতেছে। আমি দেখলাম আমার দিকে মনোযোগ আছে না নাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লক্ষ লক্ষ হাদিস থেকে হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় কিছু কথা আপনাদের সামনে বলার এবং প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন। যতক্ষণ আলোচনা করব আমার সাথে আওয়াজ দিতে হবে, আপনাদের আওয়াজ আমার আওয়াজ দিতে রাজি আছেন না নাই? এবার দেখা যাবে মুসলমানের ঈমানের পাওয়ার কেমন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ প্রেরণ করি নাই। আল্লাহ শুরুতে নফল লাগাইয়া দিয়া বলেন, হে নবী আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বলেন, নবী অবশ্যই আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাইলাম গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতে নফল লাগাইয়া দিয়া আবার ইল্লা দ্বারা কেন ইসবাত করে দিল? আল্লাহ তো একত্রেই বলতে পারতো, হে নবী আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাইলাম গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ রব্বুল আলামিন শুরুতে নফল লাগাইয়া দিয়া আবার ইল্লা দ্বারা কেন ইসবাত করে দিল? আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চায়, ও নবী আপনাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ বেহুদা পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতরে অযথা আমি আল্লাহ আপনাকে পাঠাই নাই। ও নবী আমার, আমি আপনাকে সম্মান মর্যাদা দিয়া গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, রহমতের মুসলমান, এরে আল্লাহ পাকের বান্দারা যুবক, মায়ার নবী আমার যখন নাকি রাস্তা দিয়া হাইটা হাইটা যাইত, ওই রাস্তার দুই পাশের গাছ আমার নবীর সালাম দিত। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়া জঙ্গলার ভিতরে দলবল নিয়ে হাঁটতেছে, শুনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে তো আমরা ছাড়া আর কেউ নাই, ও নবী গো, এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি শুধু তোমাদের জন্য নবী? না না, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবী এই জঙ্গলার পশু পাখির জন্য নবী। সুবহানাল্লাহ। আমি নবীর এই জঙ্গলার ভিতরে আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী পশু পাখি আমি নবীরে সালাম জানাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ আমার হয়ে জমিন। আমার নবীরে মাঝে ছিল, আমার নবীরে গাছে ছিল, জঙ্গলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনল। আর মুসলমান, আজকে আমরা মুসলমান হইয়া আমার সেই রসুলরে আমরা চিনতে পারি নাই। যদি আমার রসুলরে চেনার মতো চিনতে পারতাম, তাহলে বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিকেরা আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা? হে মুসলমান,
মুসলমান আমার ভাই, আজকে ব্রাঞ্চের লাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ করে, ইন্ডিয়ার বেঈমানের আমার নবীরে গালি দেয়, বাংলার জমিনের আসাদুরের মতো বেঈমান নাস্তিকেরা আমার রাসূলের নিয়ে কথা কয়, আর একদল মুসলমান ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘরে পয়সা ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা? হে মুসলমান আমার ভাই, আমি জানতে চাই, উঁচু আওয়াজ দিয়া সবাই বলো, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি, আমার নবীরে নিয়ে আমার আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের কালেমা এক। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, জামাত জাসদ বাসদ চরমোনাই হেফাজত যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা কোরআন নিয়ে কথা কয়, আমার রাসূলের নিয়ে কথা কয়, ইসলাম নিয়ে কথা কয়, এরে আল্লাহর বান্দারা, আমরা মুসলমান আর দল মত কিছু দেখবো না, আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে যাবো, রাজি আছি না? নারায়ে তাকবীর। আজকে বেঈমান নাস্তিকেরা আমার নবীরে নিয়ে কেন কথা বলার সাহস পায়? বলে মুসলমানের ঈমান হইছে দুর্বল, মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান তাকবীর দিতে ভয় পায়, মুসলমান ময়দানে নামতে ভয় পায়, এই ভাগে বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পায়। যদিও একদল ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে, আর একদল মুসলমান বলে নামছে ওই দল মারি খাইবে না তো আমাদের দলের না, ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, দল নিয়ে এখন আর দ্বন্দ্ব করার সময় নাই, টুপি নিয়ে এখন আর দ্বন্দ্ব করার সময় নাই। আমাদের পরিচয় আমরা মুসলমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই বেঈমানের বিচার করব, ঠিক কিনা? জোরে বল। হে মুসলমান আমার ভাই, আজকে মুসলমান যদি একত্রবদ্ধ হইয়া, মুসলমান যদি দলাদলি বন্ধ করিয়া, সবাই যদি এক কাতারে ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ত, কোন বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পাইত না। দেখেন না, বিশ্ব মুসলিমা যুগ এই বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি আমার রাসূলের নিয়ে কথা বলছিল, যখন নাকি ইসলাম নিয়ে কথা বলছিল, কোরআন নিয়ে কথা বলছিল, আল্লাহরে জালেম বলে গালি দিছিল, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কেরামের দল ঢাকার রাজপথে দাঁড়াইয়া বেশ্যা তসলিমার বিরুদ্ধে যখন নাকি স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বর্ডার পালানের জায়গা পায় নাই, ঠিক কিনা? মুসলমান এবার আওয়াজ দিয়ে বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ঈমানের পাওয়ার কেমন। এবারে নারায়ে তাকবীর। এই তাকবীর হবে না, মুসলমান 1 2 3 বলার সাথে সাথে সবাই আল্লাহু আকবার বইলা লাফ দিয়া দাঁড়াইয়া যাব। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়ান। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের গায়ে কিল দিয়া দেখা দেবেন। এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখন আছে। এ বেঈমানের দল, এর নাস্তিকের দল, কান খুলিয়া শুনিয়া রাখো। আমাদের ইসলাম নিয়ে কথা বললে, কোরআন নিয়ে কথা বললে, আমরা মুসলমান পিঠের উপরে একটা একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না। এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, চিল্লা বলেন নারায়ে তাকবীর।
স্টেজটার ভিতরে সামনে আগাইয়া বসে যান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে পাঠাইলো। দুই নাম্বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুই নম্বরে উত্তম আদর্শ দিয়া পাঠাইলো। রে আল্লাহর বান্দারা, আজকে তো সেই রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই। আজকে বাংলাদেশের মুসলমানের দিকে তাকাইলে দেখা যায়, বাংলার জমিনের যুবকের চেহারার দিকে তাকাইলে, সিরাজ সুরাজ লেবাস পোশাকের দিকে তাকাইলে রাসূলের ভালোবাসা আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি, ঠিক কিনা? যুবকের দেখেন নাই চুলের ডিজাইন কি, দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুর্গা চুল রাখছে। জিজ্ঞেস করবেন কি ছাড়তেছো, কয় বাড়ি ছাড় আছে না। শীতের দিনে জিন্সের প্যান্টের ডিজাইন কি, হায় হায়, এখানে সিরা হাঁটু পর্যন্ত দেখা যায়। জিজ্ঞাসা করবেন যুবক কি বানছো, ভাই হুজুর বুঝবেন না, বর্তমানে ফ্যাশনে চলে ইয়া সাকিব খানেরে দেখছি এই রকমের জিন্সের প্যান্ট পরতে, পরিমণিরে দেখছি এইভাবে চুলের ডিজাইন দিতে, কথা ঠিক কিনা? পরিমণির নাম শুনলে মুরব্বীরা মনে করবে মনে হয় যেন কোন সাহাবীর নাম, কিন্তু যুবকেরা চিনে গেছে, মিঠু মিঠু হাসতেছে। আজকে আমার বাংলাদেশের যুবক ভাইরা, আজকে আদর্শদর্শী ওই কাকা ম্যারাডোনা আর্জেন্টিন ব্রাজিলের, আজকে ওই কাকা কেমনে চুলের ভিতরে ছাড় দিল, মেসি কেমনে চুলের ভিতরে ছাড় দিল, নেইমার কেমনে চুলের ভিতরে কাঠিন দিয়েছে। আমার দেশের মাইয়া পোলারা এইগুলা দেইখা অনুসরণ কইরা চলে আসে না নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার কোন নায়ক, দুনিয়ার কোন গায়ক, দুনিয়ার কোন খেলোয়াড় আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দারা, আমাদের মডেল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের মতো এত সুন্দর আদর্শওয়ালা মানুষ দুনিয়ায় ছিল না, আর দুনিয়ায় কেউ আসবেও না। এরে আল্লাহর বান্দারা, পয়গম্বর আমার জানাইয়া দেয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বলে যার সঙ্গে যার মুহাব্বত তার সাথেই হবে তার কিয়ামত। দুনিয়ায় তুমি যারে আইডল মানবা, যারে তুমি ফলো করবা, যারে তুমি অনুসরণ করবা, যার সাথে তোমার সাথে মুহাব্বত মিল মুহাব্বত থাকবে, তার সাথেই হবে তোমার সাথে কিয়ামত। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমি এবার জানতে চাই, উঁচু আওয়াজ দিয়া চিল্লাইয়া সবাই বলো, আমরা আদর্শ মানব কার? আদর্শ মানতে হবে রাসূলের। জীবনের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসা লাগবে, জীবনের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। এরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামেরা কেমন আমার নবীরে ভালোবাসতো। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই সাহাবীরা আমার রাসূলকে কেমন ভালোবাসতো। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের নবী আমার জানাইয়া দেয়, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না, পূর্ণ ইমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় তোমার ছেলে, দুনিয়ায় তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ার সব মানুষের চেয়ে আমার রাসূলের যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন ইমানদার হইতে পারবা না।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা রাসূলকে কেমন ভালোবাসবা? বলে সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় আমার নবীরে ভালোবাসতো তেমনি কায়দায় আমাদেরও ভালোবাসা লাগবে কি লাগবে না? ওরে সাহাবায়ে কেরামেরা আমার রাসূলরে কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম। ওই সাহাবায়ে কেরামেরা আমার রাসূলের জন্য জীবন পর্যন্ত দিয়া দিত রে ভাই। এ আল্লাহর বান্দারা আজকে আপনার আমার ভালোবাসা কেমন রে ভাই? ভাইয়ার নবী আমার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার একদিন শুধু বইলা দেশে আবু বকর হিজরত করা লাগতে পারে। কোন দিন হিজরত করবে দিনও বলে নাই, তারিখও বলে নাই। ভাইয়ার নবী আমার হিজরতের রাতে আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়েছে, আবু বকর, ও আবু বকর। একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি আর আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। ভাইয়ার নবী আমার বলে, আবু বকর, এই তো গভীর রাত, একটা ডাক দিলে তো কেউ সাড়া দেওয়ার কথা না। আবু বকর তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? এ আল্লাহর বান্দারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আপনি যেই দিন বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ও মায়ার নবী আমার, ওই দিন থেকে আমি আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। ও মায়ার নবী আমার, শুধু তাই নয়, তাই নয়, ওই যে তাকাইয়া দেখেন যুদ্ধের বাহন ঘোড়া, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে যুদ্ধের বাহন ঘোড়াটাও ইয়া রাসূলুল্লাহ ঘুমায় না। ও নবী আমার, শুধু তাই নয়, তাই নয়, আমার মেয়ে আসমা আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন রুটি বানাইয়া বানাইয়া অপেক্ষা করে। মায়া নবী আমার দুই চোখের পানি চাইরা দিয়া বলে, আবু বকর, আমি রাসূল রে তোমরা এত ভালোবাসো। এরে আল্লাহর বান্দারা, ওই সাহাবায়ে কিরামের ভালোবাসা কেমন ছিল রে ভাই? উহুদের যুদ্ধের ময়দানে মায়ের নবীর আমার একটা বেঈমান কাফের তীর মারছে আমার রাসূলের মাথার হেলমেট ভাইগা। ওই হেলমেটের করা আমার রাসূলের মাথার উপরে ঢুকে যায়। মায়ের নবী আমার বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে যায়। এরে আল্লাহর বান্দারা, ওই রাসূলের রক্ত মোবারক পড়তে পড়তে আমার রাসূলের মাথা পর্যন্ত পড়তে পড়তে রক্ত পা পর্যন্ত জুতা মোবারক আটকাইয়া গেছে। এরে মুসলমান আমার ভাই, হযরতে আবু বকর, ওমর, উসমান সহ সাহাবায়ে কেরামেরা দৌড়াইয়া আইসা মায়ার নবীর আবার জড়াইয়া ধরছে। তাকে মায়ার নবীর আমার মাথা থেকে টপ টপ করিয়া রক্তগুলো পড়ে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাঁত দিয়া টান দিয়া ওই কয়রাটা বের কইরা ফলাইছে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা দাঁত ওখানে পইরা যায়। আরে আল্লাহর বান্দারা, নবী আমার হুশ হওয়ার পর মায়ার নবী আমার বলতেছে, ও সাহাবীরা, ও আবু বকর, ওরে ওসমান আলী, তোমরা এখানে থাইকো না, তোমরা আমার সাহাবায়ে কেরামদের কাছে যাও। ওই কাফেররা না জানি আমার সাহাবায়ে কেরামদেরকে আবার মারে। আবু বকর ওমর বলে, নবী আপনারে ফালাইয়া আমরা যাব না। মায়ার নবী আমার বলে, আল্লাহর কসম আবু বকর ওমর, তোমরা আমার কাছ থেকে চইলা যাও।
আমার সাহাবায়ে কেরামেরা না জানি আমার ওই কাফেরেরা মারে। আবু বকর ওসমান আলী যখন নাকি মায়ার নবীর আমার কাছ থেকে চলে গেল, মায়ার নবীর আবার একা পাইয়া ওই কাফেরের আবার তীরগুলো ছুঁড়িয়া মারা শুরু কইরা দিছে। আরে আল্লাহর বান্দারা, ওই যখন নাকি কাফেরের আবার তীরগুলো মারতেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া এসে আমার মায়ার নবীর জড়াইয়া ধরে। তুমি আমার বলে তালহা আমার ছাইরা দাও। ওই কাফেরেরা যতগুলি তীর মারছে সব তীরগুলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে গাইতে গেছে। যেদিক থেকে তীরগুলা আসতেছে তালহা সেদিকে তার বুকটা পাইতা দেয়। একটা আর দুইটা নয়, ওই দিন তালহার গায়ে 70টা তীর ঢুইকা গেছে। আল্লাহর বান্দারা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় মায়ার নবীর আমার কাঁধের উপরে উঠাইয়া, মায়ার নবীরে তালহা ওই কাঁধের উপরে উঠাইয়া ওই পাহাড়ের চূড়ায় আমার নবীরে নিয়ার করে রাখে। আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার মাঝে মাঝে হাউ মাউ করিয়া কান্না কইরা দিত। মসজিদে নববী থেকে নামাজ পড়া মাঝে মাঝে নামতো, মায়ার নবী আমার কোনো কারণ ছাড়াই কান্না কইরা দিত। আরে মুসলমান আমার ভাই, সাহাবায়ে কেরামেরা বলে, ও মায়ার নবী আমার, আপনি কেন কান্না করেন? আমরা বুঝি না কি হইছে বলে। মায়ার নবী আমার বলে, ও সাহাবীরা আমি কেন কান্না করি জানো? বলে মাঝে মাঝে ওই তালহার কথা আমার মনে পড়ে যায়। কারণ তালহা একটা আর দুইটা নয়, 70টা তীর আর শরীরের ভিতরে নিয়া আমি নবীরে ওই পাহাড়ের উপরে উঠছে। যখনই আমার ওই দৃশ্যের কথা মনে হয়, আমি নবী আর চোখের পানি আমি রাখতে পারি না। ও সাহাবায়ে কেরামেরা, তোমরা যদি জীবিত শহীদ দুনিয়ার ভিতরে দেখতে চাও, তাহলে আমার সাহাবী তালহার দিকে তাকাও। আল্লাহু আকবার। ওই সাহাবীর আমার রাসূল কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম, আর আপনার আমার ভালোবাসা কেমন? সাহাবীরা আমার রাসূলের আদর্শ মানছে, জীবন দিয়া ভালোবাসছে। আবু বকর আমার রাসূলের জীবন দিয়া ভালোবাসছে, আমার রাসূলের আদর্শ মানছে, জান্নাতি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের আদর্শ মানছে, ভালোবাসছে, ওমর জান্নাতি হয়ে গেছে। সাহাবায়ে কেরামেরা ভালোবাসছে, আদর্শ মানছে, জান্নাতি হয়ে গেছে। ওই কালো বেলাল, বেলালের মতো সাহাবী, বেলাল আমার রাসূলের আদর্শ মানছে। ওই জীবন দিয়া বেলাল ভালোবাসছে, জান্নাতি হয়ে গেল। ওরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, এত কালো। দুনিয়ার মানুষ দেখবেন কালো হইলে হাতের তালু কিন্তু সাদা দেখা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, এত কালো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাতের তালুটাও কালো ছিল, কিন্তু আমার রাসূলের মায়া মোহাম্মদ তার অন্তরের ভিতরে এত ছিল রে ভাই। ওরে মায়ার নবী আমার যখন নাকি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, সাহাবায়ে কেরামেরা কান্না করে আর চিল্লায়। আবু বকর ওমর কান্দে, ওসমান কান্দে আর চিল্লায়। ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্দে এমনটা নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালুর ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট করে আল্লাহ পায়।
সাহাবায়ে কেরামেরা বলে ও ভাই বেলাল আর রাসূলের জন্য কি আমাদের কষ্ট লাগে না আমাদের কি মায়া লাগে না সব কি তোমার এত রাসূলের জন্য ভালোবাসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে ও সাহাবায়ে কেরাম আমার ভাই আমি আর সইতে পারি না মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যাবে রে আল্লাহর বান্দারা মায়ার নবীর আমার ওই চলে যাওয়ার বিরহ বেদনা সহ্য করতে না পাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে কলিজা ফাইটা এরপরে মারা যায় বেলালের মতো আশিক যদি আমরা হইতা এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম ওরে সরকার এলাকার মুসলমান আমার যুবক ভাই এরে আমার দাড়ি বাঁকা বাজার দেখেন সাহাবায়ে কেরামের আমার রাসূলকে কেমন ভালোবাসতো আর আপনার আমার ভালোবাসা কেমন রে ভাই আজকে ওই রাসূলের জন্য আপনার অন্তরে কি মায়া লাগে না আজকে ওই রাসূলের জন্য কি দয়া লাগে না ওই মায়ার নবী আমার এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া কান্দায় রে মুসলমান আমার ভাই আমার নবীর আল্লাহ বলছিল ও রাসূল আপনি কি আসমানে থাকবেন থাকলে আপনারে আসমানে আমি আল্লাহ নিয়ে আসব আর মায়ার নবী আমার বলে আল্লাহ না 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 আমার এই গুনাহগার উম্মতের আমি ফালাইয়া আমি একা রাইখা আমি আল্লাহ যাব না ওই উম্মতের জন্য এখনো সোনার মদিনায় নবী আমার শুইয়া শুইয়া কান্দায় আজকে যুবক তুমি রাসূলের উম্মত হইয়া আজকে ওই রাসূলের সিনার ভিতরে তুমি কাটতে ওই দাড়িটা কামাইয়া আমার রাসূলের সিনার ভিতরে তুমি আঘাত দাও আজকে তুমি দাড়িটারে কামাও ওই পোষগুলো আরে আজকে আমার রাসূলের কলিজার ভিতরে যাইয়া লাগে আজকে তুমি কেমন রাসূলের আশিক হইছো আজকে তুমি কেমন আমার রাসূলের ভালোবাসার পাগল তুমি হইলা এর যুবক ভাই আজকে আমি কয়েকটা রাসূলের আশিক দেখতে চাই ময়দানের ভিতরে যাদের সিনার ভিতরে আমার রাসূলের ভালোবাসা আছে যাদের সিনার ভিতরে আমার রাসূলের মহব্বত আছে শুধু তারাই হাত জাগাবা যুবক ভাইরা আগে দাড়ি কামাইছো আজকে আমার রাসূলের মহব্বতে আর দাড়ি কাটবি না একটা যুবক আমি চাই একটু হাত জাগাইয়া দেখাও যুবকরা যারা দাড়ি কামাইছো আর দাড়ি কামাবি না একটু লাভ দিয়া দাঁড়াইয়া যাও একটু যুবকরা লাভ দিয়া দাঁড়াইয়া যাও আমি একটা যুবক চাই আমার হাতের সাথে হাত দিয়ে আদা করবি সামনে দৌড়াইয়া আয় কোন যুবক আগে দাড়ি কাটছো আর কাটবি না কোন মায়ের পাগল আছো কোন বাবার পাগল আছো দৌড়াইয়া আয় আজকের এই ক্যামেরাটা ময়দানটা ফেরেশতারা সোনার মদিনার দিকে ধরছে আর আজকে মায়ার নবী আমার খুশি হইয়া যাবে যুবকেরা দাঁড়াইয়া লইছো লজ্জা নাই দৌড়াইয়া
কোন মায়ের পাগল আছো, কোন আব্বার পাগল আছো, আমার রসুলের আশেক আছো। আয় আল্লাহ আপনি তাকাইয়া তাকায়। যুবক ভাইরা আল্লাহ দৌড়াইয়ার সারি কাটবে না। ও যুবক ভাইরা জবানটা কইলে আমার মাওলার জোরে একটা ডাক দাও আল্লাহ। হয় নাই আরো জোরে ডাক দাও আল্লাহ। আয় আল্লাহ যুবক ভাইগুলোরে আপনি কবুল কইরা নেন, আমিন কইয়া বৈশা যাও। আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কেমনে একা থাকবো দোকার কবরে। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশির ছাউনি, পালাইয়া যাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা আর আমার রসুলের আদর্শ ছাড়বো না। আমার রসুলের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। অন্তরটা যদি ভালো হয় দুটো হাত আমার মাওলারে দেখা দাও। নারায়ে তাকবীর, হাতে লড়া দাও যুবক। আয় আল্লাহ আপনি হাতগুলা কবুল কইরা নেন। যুবক ভাইরা আর রসুলের কষ্ট দিবে না। আয় আল্লাহ রসুলের আদর্শ ছাড়বে না। আল্লাহ আপনি কবুল কইরা নেন। যতটুকু আলোচনা করলাম, সামনে যত আলোচনা হবে আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই জোরে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।